এবং আরেকটা কথা যে এটা তো একটা রাজনৈতিক আন্দোলন এবং সেখান থেকে ডক্টররা ছিনিয়ে আনলো, আংশিক জয় ছিনিয়ে আনলো। আপনারা কেন সেই মানে যুবরা, বিজেপির যুবরা কেন সেই আন্দোলনটা করতে পারছেন না যে কলেজে কলেজে টিএমসি ছাত্র পরিষদ থেকে সরিয়ে বিজেপি আসুক? আপনারা তো এখনো সেই আন্দোলনটা করতে পারলেন না, কেন পারছেন না? কোথায় সমস্যা? দেখুন, যুব মোর্চা আমরা রাজ্য স্তরে এটা গণ আন্দোলনের রূপ দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের যুব মোর্চার রাজ্য কমিটির সমস্ত বা এমনকি জেলার বিভিন্ন জায়গায় আমরা কিন্তু মানে অবস্থান বিক্ষোভ বা ঘেরাও কর্মসূচি বা প্রতিরোধ গড়ে তুলছি। কিন্তু দেখুন, যুব মোর্চা কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করে না। সেখানে রাষ্ট্রবাদী বা জাতীয়তাবাদী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপি রয়েছে, এটা তাদের দায়িত্বের ভিতরে পড়ে। আমরা কিন্তু মাঠে ঘাটে ময়দানে রয়েছি এবং আগামী দিনেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই যে স্বৈরাচারী শাসন চলছে তার প্রতিবাদে আমাদের লড়াই চলছে এবং চলবে। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রাষ্ট্রবাদী ছাত্র সংগঠন এবিভিপি যেটা লড়াই করছে তাদের সাথে আমরা পূর্ণ সহযোগিতা করে যাতে এই যে দুর্নীতি বা অপশাসন তার মানে নাশ করা যায়, শেষ করা যায়, তার জন্য আমরা সবসময় সহযোগিতায় থাকবো। এবিভিপির কথা আপনি বললেন, সেখানে আমরা কিন্তু উল্টো দিকে দেখতে পাচ্ছি যে এসএফআই রয়েছে, ডিওয়াইএফআই রয়েছে, তাদের মুখ সামনে রয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায় রয়েছে, সৃজন দারা রয়েছে। সেখানে কার্যত বিজেপির নেতৃত্ব বলতেই সামনে আসে সজল ঘোষের মুখ বা কেয়াদির মুখ। আপনাদের ইয়াং ফেস কোথাও গিয়ে তো মিসিং হয়ে যাচ্ছে, তাই জন্য তো আপনারা হয়তো পিছিয়ে যাচ্ছেন। এটা কি মনে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই দলের আরও গুরুত্ব দেওয়া উচিত যে নতুন নতুন যেসব মুখগুলো উঠে আসছে, যারা আন্দোলন করে উঠে এসে ছাত্র রাজনীতি বা বিভিন্ন গণ আন্দোলনের মাধ্যমে, অবশ্যই সেটা দলেরও উচিত যে তাদেরকে ফেস করে আগামী দিনে যাতে মানে লড়াইয়ের মুখ করে তাদেরকে আরও এগিয়ে যাওয়া, সেটা দলের উচিত। এবং দল নিশ্চয়ই এই আন্দোলন শেষ হওয়ার পরে নিজেদের পর্যালোচনা করবে যে কাদেরকে আগামীতে সামনে রেখে এই আন্দোলন আরও মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীব্রতর আন্দোলন করা যায়। কারণ মমতা ব্যানার্জি কিন্তু অতি সহজে গদি ছাড়ার নয় এবং তাকে অতি সহজে উপড়ে ফেলা যাবে এটা আমরাও বিশ্বাস করি না। তার জন্য যে আন্দোলনের যে ইন্টেন্সিটি বাড়ানো উচিত সেটা নিশ্চয়ই ভাবা উচিত, বা আমরাও নিশ্চয়ই আগামীতে নিজেরা সবাই মিলে ভাববো যে আরও কী করে তীব্রতার করে এই অপশাসনের বিনাশ করা যায়। এবং আমরা কিন্তু দেখলাম যে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার একাধিক কর্মসূচি নিয়ে শুরু করে দিয়েছে এই আন্দোলন। পুজো অবধি কিন্তু একাধিক কর্মসূচি রয়েছে বিজেপিতে। আপনাদের যুবদের কি কি প্ল্যান রয়েছে, কিভাবে এগোবেন বলে ভাবছেন? দেখুন, যুব মোর্চা তো মানে আলাদা করে বিশেষ কিছু কর্মসূচি নিতে পারে না, যেহেতু আমাদের একটা মানে সাংগঠনিক দল মাদার অর্গানাইজেশন বিজেপি এবং তার বিভিন্ন মোর্চা রয়েছে এবং মোর্চা থেকে আলাদা করে বিশেষ কিছু কর্মসূচি যে ডিক্লেয়ার করতে পারে না, সেখানে বিজেপি যেটা মাদার অর্গানাইজেশন তাদের সাথে আলোচনা করেই আমাদের এগোতে হবে। সুতরাং আমরাও মানে যুব মোর্চার রাজ্য কমিটি বিভিন্নভাবে আন্দোলন যেরকম করছি বা আগামী দিনও পরিকল্পনা করে বিভিন্ন কর্মসূচি নিশ্চয়ই নেব, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষ। সুতরাং দেখা যাক, আমরা মাঠে ময়দানে যেরকম ছিলাম এবং এই যে আমাদের বিরুদ্ধে বিভিন্ন কেস দেওয়া হলো, পুলিশ কাস্টাডিতে ছিলাম বা অনেকের হয়তো জেল হয়েছে, কিন্তু ফিরে এসে কিন্তু আমরা লড়াই থেকে সরিনি, আমরা কিন্তু লড়াইয়ে রয়েছি এবং যেদিন ফিরেছি তার পরদিন থেকেই কিন্তু লড়াই শুরু করছি। সুতরাং আমাদের আরও অনেক কর্মসূচি নিশ্চয়ই থাকবে, আপনারা দেখতে পাবেন, কিন্তু সেগুলো যে সব কিছু এখন ডিসক্লোজও করা সম্ভব না আর কি। এখনও কিন্তু ডক্টররা কাজে ফেরেননি, অনর অবস্থানে রয়েছেন। তারা বলছেন যে বাকি দাবি আমাদের যেটা সিকিউরিটি মেন পারপাস, থ্রেট কালচার, এগুলো যতক্ষণ না মানা হচ্ছে বা নিরাপত্তা দেওয়া হচ্ছে আমরা ততক্ষণ কাজে ফিরবো না। নাগরিকদের একাংশ মনে করছেন যে প্রত্যেক দিন এক একটা করে দাবি হচ্ছে, তারা অবস্থানে থাকছে, এরকম করে তো কাজে ফেরাটা ডিলে হয়ে যাচ্ছে, কোথাও গিয়ে হসপিটালগুলোতে অসুবিধা হয়ে যাচ্ছে। আপনারা সেটা মনে করছেন না যে রোগী পরিষেবা কোথাও গিয়ে তো একটা ছেদ পড়ছে? দেখুন, রোগী পরিষেবায় আমার মনে হয় না যে বিশেষ কিছু ব্যাহত হয়েছে, কারণ সিনিয়র ডাক্তাররা কিন্তু বেশি রেসপন্সিবিলিটি মানে তারা এক্সট্রা ডিউটি করছে বা বিভিন্নভাবে তারাও চায় যে আন্দোলনটা গড়ে উঠুক, কিন্তু রোগীরা যাতে তাদের পরিষেবা ব্যাহত না হয় তার জন্য তারা অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে। কিন্তু আজকে দেখবেন মমতা ব্যানার্জি উনি কি জুনিয়র ডাক্তার বা পশ্চিমবঙ্গের মানুষদেরকে মুরগি ভাবেন? তার কারণ হচ্ছে উনি যেটা রুটিন ট্রান্সফার, যেটা আমরা দেখলাম এই যে রদবদল যেটা ঘটলো, রদবদলটা একটা রুটিন ট্রান্সফার, কিন্তু মানে বরং তাকে এই বিনীত গোয়েলকে পছন্দের জায়গায় পাঠানো হলো মানে তার কথা অনুযায়ী। কিন্তু এইটা দাবি ছিল কিন্তু অপসারণ বা তার পদত্যাগ, কিন্তু সেই অপসারণ বা পদত্যাগ না করিয়ে তাদেরকে আরও তাদের ইচ্ছা মতো ভালো ভালো জায়গায় ট্রান্সফার করে দিল, মানে পদত্যাগ বা অপসারণ না করে তাদের প্রমোশন করিয়ে দেওয়া হলো, যেরকমটা আমরা দেখেছিলাম যে সন্দীপ ঘোষের ক্ষেত্রে। ঠিক সন্দীপ ঘোষের মতো বিনীত গোয়েলের কিন্তু প্রমোশনই হলো, আমরা দেখতে পেলাম। তো সেক্ষেত্রে আপনারা মানে বিজেপির যারা প্রধান রয়েছে তারা কেন বৃহত্তর আন্দোলনে গেলেন না? কারণ আমরা কিন্তু দেখেছিলাম, আমরা যদি পাস্ট হিস্ট্রি ফিরে দেখি, মুখ্যমন্ত্রী তখন বিরোধী দলনেত্রী বুদ্ধদেব বাবুকে কিন্তু মানে বাধ্য করেছিলেন যে সরিয়ে দিতে ষষ্ঠীর দিন পুলিশ কমিশনারকে। বিজেপি কেন সেটা পারল না? কোথায় গাফিলতিটা রইল?
দেখুন আমরা আসলে চাইছি যে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সমর্থন এখানে আমাদের আন্দোলনে, সেখানে হয়তো মানুষ আমাদেরকে পুরোপুরি মানে বিশ্বাস করতে পারছে না কি না, এখানে সিপিএম মতো রাজনৈতিক দল যারা হয়তো সবসময় আমাদের বিরুদ্ধে নেগেটিভ ক্যাম্পেইনিং করছে বিভিন্ন মানে বিষয়ে, সেটাও একটা ফ্যাক্টর হতে পারে। কিন্তু আমরা সবসময় দেখুন মানে আমরা বিজেপি করতে পারি, অন্যরা মনে করুন যে সিপিএম কংগ্রেস যাই করতে পারে, এই মানে এই যে দুর্নীতির বিরুদ্ধে যারাই আন্দোলন করবে তাদের কিন্তু একটা মোরাল সাপোর্ট সবসময় আমাদের মানে আমরা রয়েছে তাদের সাথে। যেরকম আমরা এই যে ছাত্র সমাজের পক্ষ থেকে নবান্ন অভিযান ডাক দিয়েছিলাম, সেখানে অরাজনৈতিকভাবে ছিল, কিন্তু বিশেষ কিছু দল যেরকম আমি নাম ধরে বলছি সিপিএম কংগ্রেস, এরা বললো এটা নাকি বিজেপির নবান্ন অভিযান, কিন্তু এটা মোটেও সেরকম ছিল না। এই যে নেগেটিভ ক্যাম্পেইনিংটা করলো তার জন্য কিন্তু একটা বিরাট সংখ্যক মানুষ কিন্তু মিসগাইডেড হলো, এবং সেখানে কয়েক লক্ষ প্রায় মানে হাওড়ার ওপারে আর কলকাতার এপারে মিলে কয়েক লক্ষ মানুষ এসেছিলো। এই মিসগাইড যদি না হতো তাহলে সেদিনই কিন্তু একটা হেস্তনেস্ত হয়ে যেতেই পারতো নবান্ন অভিযানের দিন। ঠিক এরকমভাবে আমার মনে হয় যে একটা মানে বিরোধী সমস্ত রাজনৈতিক শক্তি বা আপামর জনসাধারণ সবাইকে একত্রিত হয়ে এই লড়াই লড়লে তবেই কিন্তু পারবে। একা বিজেপি বা একা সিপিএম বা একা কংগ্রেসের পক্ষে এই আন্দোলন মমতা ব্যানার্জির বিরুদ্ধে বা তার দলের বিরুদ্ধে বা এত বড় একটা প্রশাসনের বিরুদ্ধে কিন্তু সম্ভব না।